তুমি শিওর এটা ঈশা? ইয়েস ম্যাডাম, আমার কাছে রেজিস্টার কপি আছে, আপনি দেখতে পারেন। দেখুন, স্কুল রেজিস্টার কপি থেকে আমি জানতে পেরেছি ঈশার বাবার নাম ছিল রঞ্জন সেন, মায়ের নাম লাবণ্য সেন, বাড়ি দিল্লিতে। এটাও জানতে পেরেছি ডক্টর মৈনাকের মা দেবলীনা ম্যাডাম ওনাদের পারিবারিক বন্ধু। এখন প্রশ্ন হলো যে ঈশার ছোটবেলার ছবির সাথে সিংহরায় বাড়িতে ঈশা সেন নামে আসা মানুষটির চেহারাগত ছিটেফোঁটা মিল নেই কেন? শাবাশ বীর, তুমি একটা অনেক বড় রহস্য সলভ করেছো। থ্যাংক ইউ ম্যাডাম। আজকের এই পুরো ঘটনা থেকে এটা স্পষ্ট যে সবকিছুর পেছনে একটা অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। আপাতত আমাদের নেক্সট কাজ হলো ঈশাকে অ্যাক্সিডেন্ট স্পট থেকে কে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছিল সেটা জানা। এই দুটো সূত্র মেলাতে পারলেই না সব রহস্যের জটটা খুলে যাবে। ওকে ম্যাডাম, আমি কাল থেকেই ব্যবস্থা নিচ্ছি। না ম্যাডাম, কাল থেকে না, এখন এক্ষুনি। হ্যাঁ বলুন। কি জাম্বতানিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে? ব্যাস ব্যাস, আজ ঝগড়াঝাটি নয়, যে কাজটা হচ্ছে সেই কাজটা করো। শাড়ি বাছো, ভালো করে মন দিয়ে শাড়ি দেখো। ঈশা, দূরে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্যই তো শাড়ি বাছা হচ্ছে। এসো, তুমিও দেখো। এসো মা। কি গো ঈশাদি, তোমার কি হয়েছে বলো তো? মানে এত চুপচাপ কেন তুমি? এখানে বিয়ের প্রিপারেশন হচ্ছে, তাই আমরা তোমাকে এই বাড়িতে নিয়ে এলাম, আর তুমি তো কিছুই দেখছো না। দেখছি তো সায়না, ভালো মা আমার জন্য যেটা পছন্দ করেছে সেটাই আমার পছন্দ। আচ্ছা মা শোনো না, বলছি যে কালকে কিন্তু আমরা সবাই মিলে সিংহরায় বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে মেহেন্দি, তারপরে সঙ্গীত সবটা হবে, আর তোমাকে আমাদের সাথে যেতে হবে কিন্তু। না, মানে এখন নয়, আমি যাব, বিয়ের পর আমি যাব। কি ব্যাপার ভালো মা, যখনই সিংহরায় বাড়ি যাওয়ার কথা হয় তুমি কোনো না কোনোভাবে এড়িয়ে যাও, কখনোই যেতে চাও না। সেদিনও বাগান থেকে ফিরে এলে কেন বলো তো? মানে আমি এখন নয়, যাব। আসলে আমি চাই ওই সিংহরায় বাড়ি যখন আমার পুরো ছেলে মানে তোমাদের হবে, তখন আমি ওই বাড়িতে যাব। আমি ওখানে গিয়ে দেখব আমার ছেলে, আমার বৌমা সুখে শান্তিতে ঘর সংসার করছে, সেই দিনই যাব। আর তাছাড়া ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই, বিয়ের আগে কি করে যাই বলো তো? আমি যাই বা না যাই, আমার ভালোবাসা আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। দেখি হাতটা দাও, এই বালাটা দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমার আর মৈনাকের আগামী জীবনটা যেন খুব সুখের হয়। আমার শাশুড়ি মা তার 3 ছেলের বউয়ের জন্য গড়িয়েছে। ফ্যান্টাস্টিক, এটা পছন্দ হয়েছে বল? নমস্কার, ভালো আছেন? কি ব্যাপার দুটি, এই প্রথমবার দেখছি শাড়ি ওখানে, গয়না ওখানে, তুমি এখানে দাঁড়িয়ে, মুখটা বাংলার কাঁচের মতো। কি ব্যাপার? দাঁড়িয়ে আছি, কারণ আছে সেটার পেছনে। তুমি তো সিচুয়েশনটা বুঝতে পারছো না। তানি যদি এই বাড়ির বউ হয়ে ঢোকে, ও কিন্তু এই বাড়ির মালকিন হয়ে যাবে। ও আমার বোন খড়ি নয় যে আমায় ভালোবাসে তাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে না। ওনা তোমায় আমাকে হাতের ইশারায় উঠাবে, বসাবে, নাচাবে আমাদের দুজনকে। বোঝো এটা? এই ক্যালকুলেশনটা দেবাংশু সিংহরায়কে খবরটা দেওয়ার আগে করা উচিত ছিল, তাই না? শোন, একটা এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে এখন আফসোস করে কোনো লাভ নেই। যা হচ্ছে হতে দাও। যে কোনো সিচুয়েশন থেকে নিজের ফায়দাটা কি করে লুটতে হয় সেটা শেখো। ঠিক, ফায়দা একদম ঠিক বলেছো। তুমি তো করতে পেরেছো ফায়দা। তোমার হাতে পুরো বিজনেসটা ছিল, নিজের দোষে পুরো বিজনেসটা হারিয়েছো তুমি
কানাগুলো তো নিজের পকেটে রাখতে পারোনি, জুলির পাল্লায় পড়ে গোল্লায় গেলে, আর তোমায় বিয়ে করে আমার জীবনটাও শেষ হয়ে গেল। ডিসকাস্টিং। মিমি মিমি, এই শাড়িটা তোমার জন্য পছন্দ করেছি, ভালো না? এই শাড়িটা বলে তোমার খুব সুন্দর লাগবে জানো। থ্যাংক ইউ। You're welcome. হ্যালো তুমি কোথায় রাহুল? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, ইটস ভেরি আর্জেন্ট। হ্যালো, হ্যাঁ বলো। আমি হ্যাঁ হ্যালো বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। কি কি? ম্যাডাম, এই জুয়েলারিগুলো তাহলে রেফারেন্সের জন্য আপনার কাছেই থাক, আমি এটা কাল নিজে ডেলিভার করে দেবো। প্রীতি, খুব ভালো সময় এসেছিস। চল না, আমার জন্য একটু শাড়ি জুয়েলারি সিলেক্ট করে দিবি। পরশুই আমাদের বিয়ে, তার আগে সঙ্গীত আছে, মেহেন্দি আছে। এখন কিন্তু আর এরকমভাবে কাজ নিয়ে বসে থাকলে হবে না। ঈশা, ঈশা তুমিও চলো না, তোমার জন্য কিছু পছন্দ করে নেবে। আফটার অল তোমারও পরশুই বিয়ে, এই বাড়িতে একসাথে দুটো বিয়ে হবে। আর সব খুব ভালো করে ধুমধাম করে হবে। ঈশা, আমি ইনসিস্ট করবো আপনি এখান থেকে প্লিজ কোনো শাড়ি বা গয়না পছন্দ করে নিন। কনসিডার দিস টু বি ইয়োর ওয়েডিং গিফট ফ্রম মাই সাইড, প্লিজ, আই ইনসিস্ট। ওয়াও, আপনার চয়েস অ্যাকচুয়ালি খুব ভালো। এটা তানিকে পরলে শি লুকস সো প্রিটি। আই এম সরি, আপনি অন্য কিছু একটা দেখে নিন। মা, মা দেখো, এই শাড়িটা তানিকে খুব মানাবে না? ইটস ওয়ান্ডারফুল। দারুণ। আর এর সাথে এই হারটা একদম ম্যাচিং হয়ে গেছে। দেখো তানিকে দি। তানি, দেখো ঋদ্ধিমান এটা তোমার জন্য সিলেক্ট করেছে, আর এটা তোমার ছোট মা। পছন্দ হয়েছে? কাল মেহেন্দিতে তুই তোর নামটা আমার হাতে লিখে দিবি তো নিজে? ও দিদি, শোনো না, একটা কথা ছিল। তুমি একদম ভেবো না, ঋদ্ধি মন থেকে এই বিয়েটা করছে। আর আমি আরো একটা ব্যাপার ভাবছিলাম যে ঋদ্ধির বিয়েটা একবার হয়ে গেলে না, আমি বাবার সাথে কুণালের বিয়ের ব্যাপারে কথা বলবো। এত সহজ নয়। জাম্বো কি করছে, কি চাইছে, সবটা আপনি ভুল বুঝছেন। আমি নিশ্চিত জাম্বো জেদ করে ঠান্ডা মাথায় ঠিক কাজটাই করছে। কারণ জাম্বো এখনো বিশ্বাস করে ওই ঈশাই আমার মিস্ত্রি, সেই জন্য ওর পেট থেকে কথা বার করার জন্যই সবটা করছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি কিছুতে বুঝতে পারছি না, বলেন যে এসব পুরো দাভায় লাভটা কি? বলুন, আলটিমেটলি ঈশা তো মৈনাকের সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, তাই না? এখনো দুদিন বাকি আছে বিয়ের কুণাল বাবু, হয়তো এই দুদিনের মধ্যেই সবটা পাল্টে যেতে পারে। মানে গতবার যখন এই সব কিছু হয়েছিল তখন আমি ট্রেনিংয়ে বাইরে ছিলাম, এখন আমি এখানেই আছি। আর আমি থাকতে জাম্বো আর মিজদির মধ্যে এক চুল দূরত্ব আসতে দেব না। ওদের দুজনকে মেলানোর জন্য আপনি কি করতে চলেছেন আপনি নো আইডিয়া। বাট হ্যাঁ বনি, আপনি যে ডিসিশন নিন, যাই করুন না কেন, এই কুণাল সব সময় আপনার পাশে আছে, অলওয়েজ। আমার শাশুড়ি মা তার 3 ছেলের বউয়ের জন্য গড়িয়েছে।
সিংহরাজ জুয়েলার্সের হলমার্ক। তার মানে এই বালাটাও তো সিংহরাজ জুয়েলার্সের তৈরি। কিন্তু মিস্টার সিংহরায়ের মা বলছিলেন না যে এই বালা শুধুমাত্র সিংহরায়দের বাড়ির বউয়ের জন্য তৈরি হয়েছিল? তাহলে এই বালা ভালো মার কাছে গেল কি করে? আপনি এখানে